জানো তো, আজকে না সকাল সকালই ঘুমের থেকে উঠে সবার আগে বড়িগুলোকে ছাদে রোদ্দুরে দিয়েছিলাম। তাতে করে বড়িগুলো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আবারও একবার ওই 10টা নাগাদ ছাদে আসলাম, এসে কিন্তু বড়িগুলো দেখতে এলাম যে বড়িগুলো শুকিয়েছে কিনা ঠিকঠাক করে। তো তারপরে দেখার পর দেখছি বড়িগুলো কয়েকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং নিজের থেকেই ঝরঝর করে পড়ে যাচ্ছে। তবে আবার কিছু কিছু বড়ি ঝরঝর করে পড়ছে না, লেগে রয়েছে। তাতে করে বুঝলাম বড়িগুলো এখনো অবধি সমস্তগুলো ঠিকঠাক করে শুকনো হয়নি। জানো তো, এই শীত এলেই কিন্তু সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। যেরকম ধরো, বড়ি দেওয়া, গ্রীষ্মকালে যে সমস্ত আমের আচার, আবার এই শীতকালে কুলের আচার করা হয়, সেগুলোকে ঘুরিয়ে একবার রোদে দিয়ে দেওয়া, তার সাথে শুকনো লঙ্কা শুকনো, এগুলো ছোট থেকেই না মা ঠাকুমার কাছে দেখে অভ্যস্ত। তবে জানো তো, সেই দিনগুলো আজও বড্ড মিস করি। মনে হয় সেই দিনগুলো যদি আবারও ফিরে পেতাম কতই না ভালো হতো। তবে কিন্তু আমার মা বড়িটা দিয়েছিল মোটামুটি করে শুকিয়ে গেছে। তো ওইদিকে আমার মোটামুটি করে বড়িগুলো উল্টে পাল্টে দেওয়া হলো। তারপরেই দেখো চলে এসেছি সোজা ঘরের কাজে। তো রান্না বান্না দুপুরের হবে বলে এখনো কিন্তু সমস্ত সবজিগুলো ঝুড়ি থেকে নিয়ে চলে আসলাম একেবারে জোগাড় জান্তি করতে। কেন বলো তো, তাড়াতাড়ি করে সবজি পাতিগুলো যদি কেটে রাখা যায় তখন রান্না বসাতে অতটাও ঝামেলা হয় না। জানো তো, আমার মনে হয় না সমস্ত কাজের আগে যদি এই ধরো রান্নার আগে সবজিপাতি কেটে বাটাবুটি করে দিতে পারি না, এতে করে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। মানে আজকে 11টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো ওইদিকে দেখলেই তো বড়িগুলো সমস্ত কিছু তুলে পাল্টিয়ে রাখলাম। তারপরে এইদিকে সোজা চলে এসেছি দুপুরকার রান্নাবান্নার জোগাড় জান্তি করতে। রান্নাবান্না বলতে ঘরেই দেখো এই বাঁধাকপিগুলো ছিল যে ছোট ছোট দুটো ছিল, সেখান থেকে শুকনো পাতাগুলো ছাড়িয়ে একটা ঝুড়িতে পাশ করে রাখলাম। আর এইদিকে দেখো বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। জানো তো, বাঁধাকপি ছাড়াতে মানে কাটতে ভীষণ সময় লাগে। এই বাঁধাকপি যদি একটু ধীরে সুস্থে না কাটা হয় না, বাঁধাকপিগুলো দেখা যায় মোটা মোটা করে কাটা হয়। তাই জানো তো ধীরে সুস্থে করি। ছোট দিনের বেলাতেও যেন নিজের সংসারের কাজকর্মগুলো সেরে এভাবেই কিন্তু আমার এই কুঁড়ে ঘরটা, মানে ভাঙা চোরা বলতে পারো, সেই ঘরের এই যে গ্রিল পত্র এগুলোকে কিন্তু প্রত্যেক দিনই ঝাড়া পোছা করি। তবে হাতে জানাতে একটু সময় রেখে দিই কাজকর্মের মাঝে। প্রত্যেক দিনই না এই গ্রিলগুলো যদি পরিষ্কার না করা হয় না, ঝুল জমে যায়। গ্রিল এই সমস্ত জিনিসে দেখবা ঝুলটা একটু বেশিই হয়, সেই জন্য এই সমস্ত জায়গাগুলোতে ঝুলটা খুবই বেশি হয়ে যায়। তবে বাড়িতে আমার তো জানোই ছোট্ট সোনা আছে, তাকেও কিন্তু সামলাতে হয়। সমস্ত কিছু করেও কিন্তু আমি আমার ঘরটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। আমার ভীষণ ভাল লাগে গুছানো ঘর বাড়ি, অগোছালো একদমই ভাল লাগে না। আমার মনে হয় যেই ঘরটার মধ্যে আমরা থাকি সেই ঘরটা যদি গোছানো না থাকে তাহলে আমরা আমাদের জীবনটাকে কিভাবে গোছাবো, তাই না? সেই জন্য সমস্ত সময় খালি ঘর বারান্দা ঝাঁট দিয়ে টিপ টাপ করে রাখি। এটা হয়তো আমার বলতে পারো অভ্যাসও। ঘরের মধ্যে ঢোকার পর যদি একটু পায়ে বালির কণা লাগে তখনই কিন্তু ঝ্যাঁটাটা নিয়ে এরকম করে ঝাঁট দিতে থাকি। তবে এটা অভ্যাস হলেও ভালো, যেহেতু আমার বাড়িতে আমার ছোট্ট বাবা আছে। বাড়িতে ছোট বাচ্চারা থাকলে মায়েদের কতই না সাবধান থাকতে হয় বলো। এই কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়লে আজও গাটা শিউরে ওঠে। না জানি ভগবান না থাকলে কি হতো। ভগবান ঈশ্বর মাথার ওপর ছিলেন বলে আমার ছেলেটা রক্ষা পেল। তো যাই হোক, ওই দিক দিয়ে মোটামুটি কাজকর্মগুলো হলো। এদিক দিয়ে ভাত বসাবো দুপুরে। সেই মতো দেখো এই ছোট্ট হাঁড়িটিতে চালটি ধুয়ে নিচ্ছি। এখানে চাল আছে ওই 400 মতো, মানে 1 কৌটো, তার সাথে কিছুটা
1 কৌটো বলতে আমরা 250 ধরি, আর কিছুটা আছে সেটাকে আমি ধরলাম ওই তোমার 150 মতো। এতে করে কিন্তু 400 মতো চাল হলো। যাই হোক, সেগুলো এখন ধুয়ে নিই। জানো তো, সকাল সকাল যদি সমস্ত কাজ সারা হয়ে যায়, সেই দিনটা দেখবা সমস্ত রান্না বান্না কাজকর্মগুলো কত সময় সময় হয়ে যায়। এটাই আমি নিত্যদিন খেয়াল করেছি। যেদিন সকালে ঘুমের থেকে উঠতে লেট হয়, সেদিন কিন্তু কাজকর্মের ব্যাঘাত ঘটে যায়। আমরা মানুষেরা কতই না সময়ের সাথে সাথে নিজেদেরকে সুখীভাবে জীবনযাপন করতে পারি বলো। ছোটবেলায় দেখতাম আমার মা, এই যে মা বাজার থেকে চলে এলো সবজি বাজার নিয়ে, জানো তো আঁচের গুলে রান্না করতো। মা যখন বাজার যেত তখন আমাদেরকে বলতো যে আমি যাওয়ার ঠিক 30 মিনিট পর কিন্তু আঁচটা ধরিয়ে দিস। সমস্ত কিছুই সাজিয়ে দিয়ে যেত, তবে ওই কেরোসিন দিয়ে ঘুঁটের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিতাম, এতে করে আঁচ উঠতো। আর আমার মা বাড়ি এসে রান্না বসাতো। কখনো কখনো ছোট ছিলাম তো, অত বুঝতামও না। তখন জানো তো আমার দিদি যদি না থাকতো, অনেক আগেই আঁচটা ধরিয়ে দিতাম। তখন ভাবতাম আঁচটা যদি ধরিয়ে দিতে পারি বাড়ি থেকে একটু বেরোতে পারবো, না হলে বাড়ি থেকে বেরোতে পারবো না। ওই যে মা দিয়ে গেছে বাজার যাওয়ার সময় একটা কাজের চিন্তা, সেই কারণে আঁচ ধরে উনুনতে আঁচ নিভে যেত, তাও দেখতাম মা আসে না। তখন কতই না খারাপ লাগতো, ই বাবা মা আসলে কতই বকবে। তবে সেই সমস্ত দিনগুলো কি সুন্দর ছিল। তখন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বন্ডিং ভালো ছিল, তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো কিছুই ছিল না। শুধু ছিল ভালোবাসা, মেলমেশ, সংসারটাকে সকলে একসাথে কাঁধে বয়ে নিয়ে যেত। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। এই দেখো মা বাজার থেকে আজকে নিয়ে এসছে মূলো। তো মা বলছে মূলোটা এনেছি, মূলোর শাকগুলো বেশ লক লক করছে। আগের দিন যেই মাসির কাছ থেকে মা মূলোর শাক নিয়েছে, সেই মাসি মাকে বলেছে মূলোর শাকটা নেবে বোন, যদি না নাও আমায় দিয়ে দাও, আমার বাড়িতে খরগোশ আছে, আমি খরগোশকে খাওয়াবো। মা খাবে, খেতেও ভালো লেগেছিল। তবে কি বলতো, মা বলছে প্রত্যেক দিনই মূলো আনি তখনই কিন্তু করে খায়। তবে একবার উনি আশা করে চাইলেন খরগোশকে খাওয়াবে, সেটা কি আর না দিয়ে পারি, তাই দিয়ে এসছিলেন। এ দেখো একদম জিরিজিরি করে আমি কিন্তু এই যে বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি, আর এইদিকে শাকটাকেও ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। জানো তো, লবণ দিয়ে যদি রান্নার ধরো 30 মিনিট আগে বাঁধাকপিটা মাখিয়ে রাখো, তাহলে খুব সুন্দর করে দেখবা বাঁধাকপিটা হয়ে যায়। আবার ধরো যদি অনেকক্ষণ আগে থেকে এই শাক, মূলো শাক, এই সমস্ত শাকগুলো নুন দিয়ে চটকে রেখে দাও, খুব সফট হয় এবং জানো তো তেলটাও অনেকটাই কম লাগে। তার জন্য আমরা যেন প্রায় দিনই এরকম করে করি। ওই যে মা বাজার গেছিল, আজকেও 2টো মাছের মাথা এনেছে। 2টো বলতে একটা মাছই, তবে মাঝখান থেকে 2টো ভাগ করা, ওইটাই আনা হয়েছে। তো আজকে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হবে, আর 2 পিস মতো মাছ ভেজে রেখে দিচ্ছি। 1 পিস মাছ ডোডোকে খাওয়াবো, আর 1 পিস মাছ আমি আর আমার মা মিলে কিন্তু 2জন মিলে খাবো। যাই হোক, মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নিলাম। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে জানো, এখন কিন্তু তুলে নিচ্ছি। জানো তো আমার না এই শহর অঞ্চলের থেকে তবে বটে গ্রাম অঞ্চলটাই বেশি পছন্দ। এখনো অবধি গ্রামের মানুষের মধ্যে কি সুন্দর মিল সমস্ত কিছুই রয়ে গেছে। তবে নেই সেই দিনগুলো ফিরে পাওয়ার আশা। ছোটবেলা খুব মিস করি জানো। আমি তুমি বলে না, প্রত্যেকটা মানুষই যেন নিজেদের ছোটবেলাকে খুব মিস করে। কেন করে সেটা জানো? কারণ হলো তাদের ছোটবেলায় তাদের জীবনে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না। তবে যত বড় হচ্ছি, সময় যাচ্ছে, মানুষ বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, প্রকৃতি বদলাচ্ছে, সমস্ত কিছু বদলাতে বদলাতে মানুষই যেন কীভাবেই না বদলে যাচ্ছে। সেই জন্যই জানো তো, সেই দিনগুলোকে মনে পড়লেই ভীষণ কষ্ট হয় এবং ফিরে পেতে মনে হয়। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম।
আর কথাগুলো বলতে বলতে আমার রান্নাটা মোটামুটি করে হয়ে গেছে। ওদিক দিয়ে জানো তো কি একটা বেশ কাজ সারতে গেলাম, সেই ফাঁকে এসে দেখি মা কিন্তু মূলোর শাকটা ভেজে নামিয়ে দিয়েছে। জানো তো মা না সবসময় মাই হয়। আমার মা যখন দেখে আমি একটু আশেপাশে আছি তখন মা আমাকে বাড়ি ঢুকতে না করে না এবং কোনো কথাও বলে না। কারণ জানো তো কি, মেয়েরা বিয়ের পরেই কিন্তু পরাধীন হয়ে যায়। বিয়ের আগে যতটা স্বাধীন থাকে তার হাফেরও হাফ, মানে একটু হলেও তারা স্বাধীনতাটা থাকতে পারে না, শ্বশুর বাড়িতে পরাধীন হয়ে যায়। সেই জন্যই আমার মা জানো আমি যদি রান্নাবান্না ফাঁকে ফাঁকেও একটু হলে ঘুরে আসি তাও কিন্তু কিছু বলে না। আমার মনে হয় এটাই প্রত্যেকটা মায়ের মেয়েদের সাথে করা উচিত। কারণ কি বলতো, মেয়েরা ততদিনই বাপের বাড়ি আসে যতদিন তার সন্তান স্কুল টিউশনে ভর্তি হয় না। তবে হ্যাঁ, ওইগুলো শুরু হলে আসে না, আসে। তবে কি বলতো, তখন অনেক দিন পর হাতে দুটো একটা সময় নিয়ে। জানো তো মেয়েদের এই দিনগুলো ফিরে পেতে ভীষণ ইচ্ছা করে। তবে কি বলতো, সেই দিনগুলো দিন হয়ে ওঠার আগেই কিন্তু আমাদের জীবনে ছোট্ট একটা প্রাণ চলে আসে। তাকে পড়াশোনা করানো, তার ক্যারিয়ারে দাঁড় করানো, এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে কোথায় যেন সেই চিন্তাগুলো কোন কাগজের মধ্যে বন্দি হয়ে থেকে যায়। যাই হোক, অনেক কথা বললাম। রান্না বান্না সেরে স্নান করে নিয়েছি। স্নান করে আসলাম, আসার পর জানো তো এদিক দিয়ে কিন্তু ঠাকুরটা প্রণাম করলাম এবং ঠাকুরের জপটাও সেরে নিয়েছি। প্রত্যেক দিনই স্নান টান করে কোনো কিছুতে হাত দেওয়ার আগে আমি ঠাকুরকে নমস্কার করি, তারপর ঠাকুরের নামটা জপ করে কিন্তু অন্যান্য কাজে হাত দিই। ওদিক দিয়ে ডোডো ভীষণ দুষ্টুমি করছে, ওকে হালকা করে বোঝাচ্ছি এবং কিন্তু খেতে দিচ্ছি। আজকে ভাতগুলো অনেকটাই শক্ত নামানো হয়েছিল, এতে করে মাখতে আমার অনেকটাই কষ্ট হয়েছে জানো। তো এই দেখো এই দিক দিয়ে কিন্তু দুপুরকার সমস্ত খাবার নিয়ে নিয়েছি। আছে তোমার লেবু, লঙ্কা, নুন, তার সাথে আছে কালকেকার চচ্চড়ি, আর আছে ওই যে মূলোর শাক ভাজা, আর রয়েছে মূল আকর্ষণ যেটা, সেটা হলো তোমার বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। শীতকালে আমাদের মতো প্রত্যেকটাই মধ্যবিত্ত পরিবারের বাড়িতে এই সমস্ত খাবারগুলো হয়। জানো তো শ্বশুর বাড়িতে কতই বান্না রুটি করে করে সকলকে খাইয়েছি। তবে যখন ওখানে থাকি না তখনই মা ফোন করে এবং বলে যে আয়, এসে আমাকে একটু তোর হাতে রান্নাবান্নাগুলো খাইয়ে দিয়ে যা। বড্ড মন খারাপ হয় এবং মনে হয় ভাগ্যের কি পরিধান। ভাগ্য যদি না চাইতো এত দূরে আসতে পারতাম আমি? কাটোয়ার মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকতাম। তবে কি বলতো, মাকে আর করে দেওয়া হয় না। তবে আজকে সেই সুযোগটা পেয়েছি, হাতছাড়া করলাম না। কালকে সেই সুযোগটার কথা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো এই দেখো এই দিক দিয়ে মোটামুটি করে রুটিগুলো সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর রুটিগুলো কিন্তু মোটামুটি ফুলছে, খুব একটা ভালো ফুলছেও না। জানি না এটা কেন হচ্ছে, তবে আমি নতুন রান্নায় ঢুকেছি তো, মানে রুটিটা করতে আর কি, সেই জন্যই হয়তো এরকম হচ্ছে। যাই হোক, চলো রুটিটা বানিয়ে নিই। আজকে রাতের খাবার ছিল এই রুটি তরকারি। ডোডোকে একটা রুটি দিয়ে দুধ দিয়ে মেখে খাইয়ে দেবো, আর আমি মা কিন্তু এই রুটিটা তোমার ওই তরকারিটাতে খাবো। যাই হোক, চলো রুটিটা বানাই। আর তোমাদের সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক আর একটি কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন একটি সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে নেক্সট ব্লগে।